নমস্কার আমার নাম ঘন্টা, মানে ঘন্টা বাজানোই হচ্ছে আমার ডিউটি। কিন্তু এ সময়ের ঘন্টা নয়, কালের ঘন্টা। কার জীবনে সকাল হলো, আবার কার জীবনে সূর্য অস্ত শেষে সন্ধ্যা হলো। তারই সংকেত চালাতে এবার ঘন্টা ধ্বনি। আমি কালের মন্দিরে বর্বরতার বলি। আমি এক টুকরো ভাঙা সূর্য। ভয় পেয়ে গেলে আচ্ছা আচ্ছা, তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছো? রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলেও তারা আবার রাহুর কাটা গলার ভাগ দিয়ে দেবে। কিন্তু কিন্তু রাহুর বংশজাত, ওরা তোমাদের হজম করতে পারবে। আরে ওভাবে বেঁচে থেকে লাভ কি যুব? আরে কখনো কি ইচ্ছা হয় না নীল আকাশে সূর্য উদয় দেখতে? রাতের আকাশে তারার মালা দিয়ে সাজানো দেখার বাসনা বুদ্ধি কি কখনো মনে জাগে না? তারা ছিঁড়ে ফেলো ওই বন্ধন, আর তার উচ্চরে চিৎকার করে বলো, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো বঞ্চিত, জাগো মৃত প্রায় জনগণ। বলি এই হারাম জাদারা জানে না রে, যখন ওই শয়তানের শহরে প্রেমাংশু ব্যানার্জি কথা বলে না, টিকটিকিরও সাহস হয় না। টিকটিক এই কলিকালে যতদিন আমার মতো শয়তান বেঁচে আসে না, ততদিন তোর এই জনগণ ঘুমিয়ে থাকবে। তুই কিনা এসেছিস এই জীবনটা লাশের মধ্যে থাকা জনগণদের জাগাতে। তা আবার কার বিরুদ্ধে? শয়তান প্রেমাংশু ব্যানার্জির বিরুদ্ধে। এই রাষ্ট্রটা এত দুঃপর্দা আমার তো বাংলা ওখানে কোথায় ছিলি বাবা? আয় আয়, তো একটা চুমু খায়। আয় এবার বল চলা, এই পাগল চালের চাল ঘুরছে বেরোলো কিভাবে? দরজা খালি রেখে চলে এসছে। আমি যাব না ওই দুর্গন্ধময় ঘরে, ওই ইঁদুর আর আরশোলার সঙ্গে আমি থাকতে পারবো না। আমিও তো একটা মানুষ, তাই তো আমিও মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাই। আজ তুমি শক্তির অঙ্কের মত্ত হয়ে আমায় উন্মাদ সাজিয়ে শাসন করলে এই মহাকালের আদালতে একদিন তোমার বিচার হবেই। তুই আমার কি বিচার করবি রে পশু? আরে বিচার তো হবে তোদের। আদালত বসবে, এই তুলাদণ্ডে মাপা হবে তোদের সীমাহীন অন্যায়, আর তারপর হবে চুল ছেঁড়া পেঁচা। ওকে মার। বাজাও তো, এমন বাজাও যেন বুকের ভিতরে এসে লাগে। বাবা আমার বুকে এসো বাবা, বাবা আমার বুকে এসো বাবা। কি শান্তি! এবার ভিলেনের পেছনে পেছনে যে মিউজিকটা যায় সেটা বাজাও। আমার বুকে আজ থেকে জনের বাড়িতে এক বিন্দু জল না পৌঁছায়।
নিয়ে যা। না, আমি যাব না। ওগো 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 নিষ্ঠুর ভগবান, যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তোমার আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়েছ? তুমি কি বেঁচেছো ভালো? শিয়ালের মতো যেমন চতুর, আবার দেখি বাঘের মতো হিংস্র। মানে কয়জন মানুষের মধ্যে আপনার মতো এই দুটি প্রচুর গুণ আছে স্যার। তো সেরকম না। What? আরে আসুন আসুন শেঠজি, কাজের সঙ্গে করুন। আপনি রুপিয়া করবেন আর আমি কাম শিখাবে। কত টাকা লাগবে? 10,000? হ্যাঁ, सारी खाटी विदेशी माल আছে नाचते जाने गाना भी गाने देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास আছে। কালকের মধ্যে মেরে দেবো চাই। नहीं नहीं साहब, पहले 5,000 रुपए एडवांस देते হবে, उसके 2 दिन बाद अपना माल अपना करके हाजिर हो जाए। कितने तो बात नहीं साहब, हमें एक हाथे रुपया लेंगे और दूसरा हाथे माल देंगे। हाँ जल्दी। लेकिन ये दोस्ती सिर्फ बिजनेस के लिए, रुपया के लिए। जब हमारे विश्वास पर चोट पड़ गए तो ये दोस्ती भी एकदम टूटे जावे। हाँ ওকে, আই নিড 5,000। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, দুদিনের মধ্যে যদি মেয়েটা আমার কাছে হাজির না হয়, টাকাগুলো কিন্তু এই সোজে সময় ফেরত নিয়ে নেবো। लालू सेठ कभी पैसा वापस करना पड़ेगा साहब। सोचे लीन माल আপনার মুঠির মধ্যে আসিয়া গেছে। রাস্তার তুই আমার কি সম্বন্ধ দেখছিস? এ সময় সংকেত নয় স্যার, এ বিপদের সংকেত। এই ঘন্টা নাম্বার 15 বিপদ? Yes, my lord. বর্ডারে আপনার শালপাতা বোঝার লরির তলায় গাঁজার বস্তা আর ড্রাইভার শান্তারাম পুলিশ মামার উত্তম মাধ্যমে স্বীকার করেছে ওই মহামূল্যবান মধুদ্রব্যের মালিক আপনি মিস্টার দেবাংশু ব্যানার্জি। তাই না পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে ছুটে আসছে। পুলিশ? Yes, sir. শান্তরা, তবে আমি গুলি করে মারবো। বাড়ি গেল, চিড়িয়াখানা গেল, আর কোনো লাউ নেই মিস্টার টাইগার। তো পুলিশ এলো বলে। আপনি জলদি কুছ করেন, নাই তো আমি বহুত বিপদে পড়িয়া যাব। কি যে করবো কিছু ভেবে পাচ্ছি না। ড্রাইভার শান্তরা আমি জবাববন্দি না পেলে ওরা কিন্তু আসল মালিকের সন্ধান পেত না। আপনি কি টেনশন নেবেন না, আমি শান্তারামের কান মুলে দেবো। বুঝলেন ভাবছেন? আর আপনি যাতে পুলিশের কান মোলা না খান না, সেটারও চেষ্টা করুন। ইন্সপেক্টর গোসাল, শিকারের ওয়েট না বুঝে তুমি চলতে চলেছ, কিন্তু তুমি জানো না শেয়ালের মতো ধূর্ত হলেও বাহাদুরি শকুনির চোখে ভাগার দেখি আমি বাঘের মতো শিকার করি। ইন্সপেক্টর, কিন্তু আমার অপরাধ আমি বাড়ি যাবে ব্যানার্জি সাহেব। দাঁড়ান, আপনাকেও থানায় যেতে হবে। বিশ্বাস করেন সাহেব, আমি একদম বেকসুর আদমি আছি। হ্যাঁ, তাই তো থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালিতে মোটা অক্ষরে লেখা রয়েছে। চলুন চলুন মিস্টার ব্যানার্জি। জাস্ট 2 মিনিট ইন্সপেক্টর। আমি জানি এই কাজ করলে সরকার আপনার প্রমোশন বাড়িয়ে দেবে। 200 টাকা হয়তো মাইনে বেশিও পেতে পারেন, কিন্তু আপনার সারা জীবনের মাইনে যদি আমি একদিনে বাড়িয়ে দিই, ইয়েস, আমার যতজন মাল আপনি আটক করে রেখেছেন ঠিক তত কেজি থেকে আমি আপনাকে ওজন করে দেবো। লরিটা ছেড়ে দিন। অর্থের লোক দেখিয়ে তুমি আমার আলো শুনে কিনতে চাও মিস্টার ব্যানার্জি, কিন্তু মনে রেখো ইডিয়েট, মিস্টার শেখর ঘোষালে আলো শুনে তোলা তোলার মতো লাগছে, অর্থ তো আপনার
মিস্টার ঘোষাল। আমি আমন বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে আপনি টাকার পাহাড় বানাবেন, আর সেই টাকার মাদক দ্রব্যের শিকার হয়ে এই দেশের যুব সমাজ অধঃপতনের আন্দোলনে তলিয়ে যাবে। না মিস্টার ব্যানার্জি, আমি কখনোই তো আপনাদের ক্ষমা করতে পারি না। আপনি জমা করে নিন স্যার, আমাদের কিন্তু আফসোস করতে হবে। ইন্সপেক্টর! কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই এই কর্তব্যের মূল্যবোধের জন্য আপনাদেরকে কখনোই আমি ক্ষমা করতে পারি না। তার আগে আপনার আইন ওই লাইনে দূর থেকে চেষ্টা করবে। আর কর্তব্য ঢুকরে ঢুকরে কালজন মিস্টার ঘোষাল। মিস্টার ব্যানার্জি, দেখুন আপনার আইন ভাঙা কি অস্ত্র? সামান্য নড়াচড়া করলে কালিয়ার রাইফেল বুলেটের বৃষ্টি করবে। এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবেন? প্রমোশন জীবন নাকি মরণ? যদি আদর্শের ভরণ থেকে সত্যবাদী যুধিষ্ঠির সাজতে চান, আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। আমি এই নিন, 5 লাখ। অসম্ভব। তাহলে আপনার কর্তব্য আদর্শ মাথায় নিয়ে সরকার দেখা যাচ্ছে না। ওই সরকার থেকে পাবেন। 1, 2, 3, 1। আমি রাজি মিস্টার ব্যানার্জি, আমি রাজি। আমার নিরেট মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে আমার প্রাণ প্রতিষ্ঠার জন্য আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিলাম। এদেশের গুণী মানি উন্নয়ন ব্যক্তিরা একটু শিখিয়েছেন টাকাকে ভগবান করতে। মানি ইজ গড, অল থিং ইজ মানি, মানি ইজ অ্যাবাউট দি